करुणा बरहा पेरा
तिलकम कुंडलाक्रांतगंधम कंजाक्षं कंबुकंठं स्मितसुभगमुखं स्वाधरेण स्तवेनं श्यामं शान्तं त्रिभंगं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवीशं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनं तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो पङ्गोर्मम मन्दमतेर्गतिः मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधा मदन मोहनो। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यम् दैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोहिनेदु त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन्। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাম অভীষ্ট পুরন बद्धे वितनुते भक्तिं मूकमवर्तये श्रुतिं यत्कृपात्वमहं वन्दे प्राणगोपाल
नित्यानन्दवंशदीपम् यद्गोपालनन्दनं गौरप्रेमप्रचारकम् वन्दे मदनगोपालम् श्रूयतां श्रूयतां नित्यम् चिन्ततां भक्त्या श्री श्री चैतन्य चरितामृतम् मधुरं मधुरमेतन्मङ्गलं मङ्गलानाम् सकलनिगमवल्लिषत्परं शक्तिदपि परिगीतं श्रद्धया हेलया वा भृगुवर नरमात्रं तारे कृष्ण नाम हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे हे कृष्ण नाम नरमात्रं तारे हे भृगुवर नरमात्रं तारे कृष्ण नाम प्रभु कहे कौन विद्या विद्यामुद्धेशा राय कहे कृष्ण भक्ति बिना विद्या नहीं कीर्ति गण मध्य जीवे कौन बड़ कीर्ति कृष्ण प्रेम भक्त बोली जार भय ख्याति कलियुग पावन अवतार ब्रज प्रेम आस्वादिते श्रीमती प्रेमेर ঋণ শোধ করিবার প্রয়াসে আর কলিহত জীবকে বিশুদ্ধ ব্রজ প্রেমের আস্বাদন দানে সংকল্প নিয়ে অবতীর্ণ হয়েছেন শ্রী গৌরসুন্দর। আর তাঁর সেই
অবতার বৈশিষ্ট্যের কথা ঘোষণা করছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। নিখিল শাস্ত্র সার গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম গ্রন্থে অপূর্ব কৃপাবদানের প্রকাশ করছেন। কলিযুগকে শ্রেষ্ঠ প্রাপ্তির যে পথ, সেই পথের প্রদর্শন করতে সাধ্য সাধন তত্ত্বের প্রকাশ ঘটালেন। আর সেটাও কেমন ভাবে? শাস্ত্রগতভাবে। এটাও একটা তার ওই অবতার বৈশিষ্ট্য, জীবহৃদয়ে শাস্ত্রের বিচারকে বিশেষভাবে প্রবেশ করানোর জন্য, শাস্ত্রপদকে আর্ষপদকে মর্যাদা প্রদর্শনের উপদেশ তিনি বারবার করেছেন। কারণ আমরা যাই করি না কেন, সাধন যতভাবেই করি না কেন, হ্যাঁ, যদি এক কথায় বলতে হয়, ভজনা অন্য কিছু নয়, ভক্তের সাথে ভগবানের ভাবের প্রেমের আদান প্রদান। এক কথায় ভক্তের সাথে ভগবানের প্রেমের খেলা। আমাদের গৌরীয় ভাব ও ভজনের এটাই বিশেষ বৈশিষ্ট্য, প্রেমের খেলা, যেখানে প্রেমটাই গুরুত্বপূর্ণ। এখন এটা শুনে এখন সকলেই বলে যে আমি ভাবে থাকি, ভাবের ভজন করি। রাগানুগা ভজন আমার প্রয়োজন নেই, আর অন্য কিছু ওইসবের আমার প্রয়োজন নেই, এটা করার দরকার নেই, ওটা করার দরকার নেই। যে বিষয়ের আস্বাদন করছি, আমাদের ভজনের দুটি পর্যায় গভীরভাবে জানবেন। এটি ভজন তো আমাদের রাগানুগা ভজন, কিন্তু বৈদিক ভক্তি, রাগ ভক্তি, এই রাগানুগা ভজনের দুটো পর্যায়। বৈদিক অর্থাৎ ওই অনুশীলন পর্যায়। এই অনুশীলন পর্যায়ে আমাদের যত যত অনুশীলন, এগুলো নিবিড়ভাবে করতে হয়, নিবিড়ভাবে করতে হয়। এবং যতক্ষণ পর্যন্ত না সেই অনুভব জাগ্রত হচ্ছে যে আমার অনুশীলন তাঁর দ্বারা গৃহীত হচ্ছে। এখন ভগবান তো সামনে এসে বলবেন না যে হ্যাঁ, তোর এই অনুশীলনটাকে আমি গ্রহণ করছি, তুই যা যা করছিস আমার খুব ভালো লাগছে। ভগবান বলবেন না? বলেন, আমাদের অনেককে বলেন, কিন্তু আমাকে আজ পর্যন্ত বলেন। আমাকে বুঝে নিতে হয়েছে ভাব ধরে। এখন বলেন যে বোঝার উপায় কি? তাহলে কেউ যদি না বলেন, এক বলতে পারেন ভগবান, আর ভগবানের পরে না আগে যিনি বলতে পারেন তিনি কে? যিনি ভগবানেরও আগে বলতে পারেন যে আমার এই সাধন ভজন
এই দুটো শব্দ শুনতে একরকম মনে হলো, এক নয়। সাধন হচ্ছে বৈধ ভক্তি, ভজন হচ্ছে রাগ ভক্তি। এখন ভগবানের আগেও যিনি আমার এই বিষয়টাকে অনুভব করতে পারেন, আমার ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারেন, তিনি কে? তিনি হচ্ছেন ওই ভগবানের দ্বিতীয় স্বরূপ, যার মাঝে আমি নিতাই দর্শন করব, গৌর দর্শন করব, গোবিন্দ দর্শন করব, সেই শ্রী গুরুদেব। এই যে কালকে বলছিলাম না যে যা শোনেন মনে রাখেন, তো কেন রিমাইন্ডার দিই, এগুলো প্রয়োজন আছে। এই যে সকালবেলায় প্রার্থনা কীর্তন হয়, হ্যাঁ, এই যে গুরুবন্দনা, এই যে অধিবাস কীর্তনের দিন যে গুরুবন্দনা, ইহ লোচন আনন্দ ধাম, এটা নয়নের আনন্দের ধাম। আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ই তার শ্রেষ্ঠ আস্বাদন করতে চায়, এটা জানবেন। নয়ন সব থেকে সুন্দর বিষয়টা দর্শন করতে চায়, কর্ণ সব থেকে মধুর শব্দটি শুনতে চায়, হস্ত সব থেকে শ্রেষ্ঠ বস্তুটিকে ধারণ করতে চায়, চরণ শ্রেষ্ঠ স্থানে গমন করতে চায়, হ্যাঁ, তখনই তার আনন্দ। যখন এমন শ্রেষ্ঠ বিষয়ের সঙ্গে তার প্রত্যক্ষ সাক্ষাৎ ঘটে আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয়ের, তখন তার আনন্দ হয়। তা সেই গুরুবন্দনা করতে গিয়ে বললেন ইহ লোচন আনন্দ ধাম। কেন বললেন? যে এমন এক স্বরূপ যার মাঝে আমি সব দর্শন করি। ইহ লোচন আনন্দ ধাম, গুরু মাঝে আমি নিতাই দেখি, গুরু মাঝে আমি গৌর দেখি, গুরু মাঝে আমি গোবিন্দ দেখি। সুতরাং যার মাঝে আমি এদের সকলকে দর্শন করতে পারি, তার থেকে শ্রেষ্ঠ আনন্দের স্থান, শ্রেষ্ঠ দর্শনীয় স্থান আর কিছু হতে পারে না। আর সেই শ্রেষ্ঠ দর্শনীয় স্থানটি কি না? শ্রী গুরুদেবের অপূর্ব মৃদুভূষিত বয়ান। স্মরণ যে করবেন প্রত্যহ নিদ্রা ভঙ্গের পরে, অন্য কিছু স্মরণ করবেন না। হ্যাঁ, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে না, বাকি সব স্মরণ তারপরে। দ্বিতীয় থেকে আরম্ভ হবে সব কিছু। প্রথম স্মরণটি অবশ্যই কি হবে না? শ্রী গুরুদেবের অপূর্ব মৃদুভূষিত বয়ান। গুরুদেব আমার দিকে মৃদু হেসে চেয়ে আছেন। হাসির তাৎপর্য কি? ওটাই গুরুদেবের আশীর্বাদ, ওটাই তার প্রসন্নতা। যস্য প্রসাদাৎ। এখানে অন্য কিছু বলেননি, কিন্তু এখানে বলতে পারতেন যে আশীর্বাদ। যার আশীর্বাদে বলতো না, প্রসন্নতা হলো গুরুদেবের আশীর্বাদ। কৃপাটা কেমন ভাবে আসে না? তার প্রসন্নতার মাধ্যমে, তার প্রসন্নতার মাধ্যমে। না হমিজ্ঞা প্রজাতিভ্যাং তপসোপ সমেন বা তুষ্যেহং সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। ভগবান নিজে বলছেন যে শোনো, শ্রী গুরুদেবের শুশ্রূষার মাধ্যমে তার প্রসন্নতা লাভ, এতে আমি যত তৃপ্ত হই, তুষ্ট হই, অন্য কিছুতে তা হই না। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু
আমাদের দর্শন করিয়ে দিচ্ছেন। এই যে কথা বলছিলাম, দুটি পর্যায়, বৈধী ভক্তি এবং রাগ ভক্তি, যে বিষয়টা আমরা আস্বাদন করছি তার মধ্যে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, বিভাজন করে দিয়েছেন। একবারও বলেননি যে না না এটা নয়। প্রভু কহে পড়হ শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বলেননি যে না না এটা ভুল বলছো, এটা নয়, এটা নয়। অস্বীকার করেননি সাধনকে। কি বললেন? প্রভু কহে এহ বাহ্য। না না রায়, স্বধর্মাচরণ ঠিক আছে, জীব তার ধর্মাচরণের ক্রিয়া আরম্ভ করে স্বধর্মাচরণ অনুশীলনের মাধ্যমে, তাই না? যখন গুরুপাদাশ্রয় হয়নি, আমাদের জীবনের প্রারম্ভ কিসের মাধ্যমে হয়? ওই বর্ণাশ্রম ধর্মের আচরণের মাধ্যমে, কারণ সেটাও তো ভগবানের পন্থা। চতুর্বর্গ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাবশ। বলতে পারি না যে সেটা কোনো সাধন নয়, আমার সেই অধিকারই নেই বলার, কারণ ভগবান নিজে বলছেন যে বর্ণ এবং আশ্রম ধর্মের গুরুত্ব আছে। কি গুরুত্ব? না ভজনের জন্য, শুদ্ধ ভজনের জন্য, শ্রেষ্ঠ ভজনের জন্য, ভগবত প্রাপ্তিমূলক ভজনের জন্য ওই বর্ণাশ্রম ধর্মই আমাদের মানসিকতাকে প্রস্তুত করে। এখন সেই বিষয়টা নেই। এখন যদি কাউকে বলা যায়, বর্তমান সময়ের কাউকে যদি বলা যায় যে তোমার বর্ণাশ্রম ধর্মের পালন করো, তোমার জন্য যে তোমার বর্ণের, তোমার আশ্রমের যে নির্দিষ্ট তোমার দায়িত্ব আছে তার প্রতিপালন করো, সে হাঁ করে তাকিয়ে থাকবে, বলবে যে বর্ণাশ্রম ধর্ম সেটা আবার কি, সেটা আবার কি? বলেন যে না, এর গুরুত্ব আছে। সেই জন্য প্রভু তাকে বর্জন করেননি, বলেননি যে না না এটা ভুল। প্রভু কহে বাহ্য, রায় ঠিক আছে, কিন্তু এটা বাইরের। কতক্ষণ পর্যন্ত হেবাহ্য করে গিয়েছেন? জ্ঞান শূন্য ভক্তি পর্যন্ত। স্বধর্মাচরণ, কৃষ্ণ কর্মার্পণ, জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি, এই এতদূর পর্যন্ত প্রভু বলেছেন এহবাহ্য এহবাহ্য এহবাহ্য। যেই রায় বললেন, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, প্রভু কহে এহ হয়, বাউন্ডারি লাইন টানলেন। এইখানে এসে বাউন্ডারি লাইন, এর এই পাশে হচ্ছে বৈধী ভক্তি, এই পাশে হচ্ছে রাগ ভক্তি। কারণ এই প্রেম ভক্তিটাই হচ্ছে শান্ত রসের আরম্ভ। দ্বাদশ তো রস আছে, তো দ্বাদশ রস আছে, যার মূলাধার হচ্ছেন অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণ। তার মধ্যে 5টি মুখ্য রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর 7টি গৌণ: হাস্য, রৌদ্র, অদ্ভুত, ভয়ানক, বীর, করুণ, বিভৎস। এই 7টি হচ্ছে গৌণ। বলেন যে এই দ্বাদশ রসের মধ্যে মুখ্য 5টি রসের আরম্ভ, অর্থাৎ ওই শান্ত রসের আরম্ভ হচ্ছে এই প্রেম ভক্তি থেকে। এটাই হচ্ছে বাউন্ডারি লাইন। এরপরে যখন রায় বলতে আরম্ভ করলেন
যে রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার, রায় কহে সক্ষ প্রেম সর্বসাধ্য সার, তখন প্রভু বলেছেন কিন্তু অন্য শব্দ, এহ বাহ্যও নয়, এহ হয়ও নয়। প্রভু কহে এহোত্তম, আগে কহ আর। অর্থাৎ তুমি রাগ ভজনে প্রবেশ করেছ, আরো এগোতে হবে, আরো এগোতে হবে। অনুশীলন, প্রতি মুহূর্তে আমাদের একটা অনুশীলন আছে। ধরুন, কেমন বলি, যদি সঠিকভাবে আমরা গুরু চরণাশ্রয় করে গুরু পরম্পরা ধরে অগ্রসর হই, যারা সিদ্ধ প্রণালী মঞ্জুরিনামা ভজনের দিকে অগ্রসর হচ্ছেন, তারা কিসের অনুশীলন করছেন? মধুরভাবে, তাই না? তাই তো, মধুর ভাবের ভজন। তাহলে তাদের বাড়িতে গোপালের কি কাজ? এমন কোনো ঘর নেই যেখানে দেখবেন না গোপাল নেই, গোপাল সেবা, তাই না? মধুর ভাব কি? প্রেমের ভাব, প্রেমিক প্রেমিকা, এই যে ভাবটাকে মধুর বলা হয়। আর গোপালের আরাধনা বাৎসল্য ভাব, পরিপন্থী। বললেন যে এটা রসাভাস হয় না? বললেন যে না, হয় না, রসাভাস হয় না। কেন হয় না? বললেন যে মধুর রসের মধ্যে বাৎসল্য ভাবেরও একটা অনুশীলনের বিষয় আছে। কারণ সময় বুঝে, এখানে রসশাস্ত্রের একটা বিশেষ আছে, এই যে সেবা, সংসারের মধ্যে রমণীর যে সেবা, স্ত্রীর যে সেবা, স্ত্রী তার স্বামীর প্রতি যে দায়িত্ব পালন করছেন, সেখানে এক একটি ভাবের সময় এক একটি পর্যায়ে গিয়ে এক এক ভাব নিয়ে সে সেবা করছে। রসশাস্ত্রে যে কথা বলছেন, এখানে আমি ডিটেলসে আমি যেতে পারছি না, সেটা বলা যায় না, হ্যাঁ। কিন্তু সেখানে কি বলছেন? বললেন যে যখন স্বামী সমস্যায় পড়বে, টেনশানে, যে সিদ্ধান্ত নিতে পারছে না, তখন বন্ধুর মতো তার সঙ্গে পর্যালোচনা করবে, তখন ফ্রেন্ডলি মুড, সখ্য প্রেম। যখন স্বামী অসুস্থ বা তার পরিচর্যার প্রয়োজন হচ্ছে, তখন বাৎসল্য ভাবটাকে মনের মধ্যে নিয়ে সেইভাবে টেক কেয়ার করতে হবে। কারণ মায়ের থেকে শ্রেষ্ঠভাবে পরিচর্যা আর কেউ করতে পারে না। এর জন্য পরিচর্যার সময় বাৎসল্য ভাবটাকে বুকে নিতে হবে। আর যখন সেবা হবে, রহনিকুঞ্জ সেবার সময় দাস্য ভাবটাকে বুকে নিতে হবে। সেই ভাবকে আশ্রয় করে তখন সেবা করতে হবে। আর এই সমস্ত কিছুর যুগল বিলাসের আস্বাদন ওই মধুর রসের আশ্রয় করতে হবে। এই জন্যই গোপালও আছে, আবার যুগলও দাঁড়িয়ে আছে তার পিছনে, যুগলের মাঝখানে গোপাল বসে আছে। এটাই তো হয়, তাই না? আমাদের প্রত্যেক ঘরে কিন্তু তাই, প্রত্যেক ঘরে এই রকমই সিংহাসনের দিকে তাকালে আমরা এটাই দেখব, যে যুগল আছেন আর যুগলের মাঝখানে ছোট্ট একটা গোপাল বসে আছে। যদি সাধারণভাবে আমরা কেউ অনুভব করব না, গভীরভাবে ভাবলে দুটো রসের মধ্যে মেলে না, একটা বাৎসল্য, একটা মধুর। কিন্তু এটাই হচ্ছে আমাদের অনুশীলন। অনুশীলনের জন্যই এই সেবা বৈশিষ্ট্য। সুতরাং আর সেই অনুশীলনটাও কেমনভাবে হতে হবে? শাস্ত্রকে অতিক্রম না করে। শাস্ত্র বিধি মুৎসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধিম অবাপ্নতি ন সুখম ন পরাঙ্গতি। নিজের খেয়াল খুশি মতো যদি চলি,
তাহলে তো বাবা সব হবে, ওই সাধনের প্রাপ্তিটাই হবে না। আমার কথা নয় তো, আমার কথা কেন শুনবেন, আমি কে? কিন্তু ভগবানের কথা তো এইটা, ন সিদ্ধিম অবাপ্নতি। ভগবান নিজ মুখে বলছেন, শোনো, এই শাস্ত্রকে যেমন তেমন মনে করো না, ময়োক্তম, আমার দ্বারা বর্ণিত। সুতরাং একে পালন করতেই হবে। আরো পালন করার কারণ কি জানেন? ভগবান এই পথ ছাড়া চলে না, রুট আছে। আমাদের এই যে কলকাতায় দেখবেন বাসের রুট আছে, এই এত নম্বর বাস এই রুটে চলে, যেই বাসের নাম ও এটা এই রুটের বাস। এই যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম, যাদবপুর ইউনিভার্সিটিতে, তখন ওই হাওড়া থেকে নেমেই 37 এর জন্য ওয়েট করতাম। কেন না, ওখান থেকে সোজা, হাওড়া থেকে সোজা যাদবপুর পর্যন্ত একবারে ইউনিভার্সিটির সামনে নামিয়ে দিই, চোখ বুঝে। 37 এ দেখলাম, চড়ে বসলাম, চোখ বুঝে বসে গেলাম। ভোরবেলা যেতাম তো, ওই ডেলি প্যাসেঞ্জারই, ট্রেনে করে যেতে হতো। বাসে উঠে চোখ বুঝে বসে বললাম, একদম ইউনিভার্সিটির গেটে গিয়ে নামিয়ে দিল। অর্থাৎ ওটা রুট, ভগবানের রুট আছে, তিনি ওই রুটের বাইরে চলেন না। আর ভগবানের রুট কি জানেন? স্বআস্যে শ্রুতেক্ষিত পথম ননুনাথ পুংসাম। পরিষ্কার বলছেন ভগবান কোন পথে যাতায়াত করেন? স্বআস্যে শ্রুতেক্ষিত পথম। শ্রুতি, শাস্ত্র যেদিকে দৃষ্টি দিয়ে রেখেছে। আমি শাস্ত্র পথে চলছি না, আর মনে করছি ভগবান আমার কাছে আসবে, তা বললে তো চলবে না। ভগবান চলেন ওই পথে, আমি এই রাস্তায় দাঁড়ালে হবে? ভগবান যে পথে যাতায়াত করেন সেই রাস্তার মাঝখানে দাঁড়াতে হবে, তবে না তার কৃপা দৃষ্টিতে কখনো পড়লেও করতে পারি। মনে করলাম যে ওই যে দূর থেকে ভগবানের রথ দেখা যাচ্ছে, তাহলে এদিকেই আসছেন, আমি দাঁড়িয়ে রইলাম। আমার কল্পনা প্রসূত পথে আমি দাঁড়িয়ে রইলাম, দূর থেকে ভগবানের রথ দেখা যাচ্ছে, এবার ভগবান আমার কাছে আসছেন। দেখলাম যে আরে ওখান থেকে ডান দিকে চলে গেলেন, যা। তখন আফসোস যে এত দূর এসে ভগবান আমাকে কাটিয়ে চলে গেলেন। ভগবান কাটিয়ে চলেননি, আমি কাটিয়ে দাঁড়িয়ে আছি। এই কারণে বুঝুন আর না বুঝুন, বুঝুন আর না বুঝুন, শাস্ত্রের বিধিকে প্রতিপালন করবেন। শাস্ত্র ঠিক যেমন যেমন উপদেশ করবেন ঠিক তেমনভাবে প্রতিপালন করবেন। সেখানে সংশয় প্রকাশ করলে হবে না, কারণ শাস্ত্রের প্রতিটি উপদেশকে বোঝার মতো সামর্থ্য আমাদের নেই, কিন্তু বুঝতে পারি ফলে। যখন রেজাল্টটা পাবো তখন বুঝবো যে আরে আমি ঠিক পথেই ছিলাম। তাহলে এখন ওই যে অনুভবটা, এই যে কথায় আমি এই দিকে প্রবেশ করলাম, সেটা কি না, আমরা যে সাধন করছি এটা ভগবান গ্রহণ করছেন, এটা বুঝবো কি করে? শাস্ত্রগত পথেই চলছি আমি, এখন ভগবান যে আমার এই সাধনাকে স্বীকার করছেন, বুঝবো কি করে? বললেন যে বোঝার উপায় আছে। শ্রীমদ্ ভাগবতে শুকদেব পরিষ্কার বলেছেন, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেন কথাসুচ নোৎপাদের যথারথিং তাবৎ কর্মাণি করিত। বলেন যে বোঝার উপায় কি?
পুংসাম অনুষ্ঠিত ধর্ম, আমার অনুষ্ঠিত ধর্মাচরণ অনুশীলন ভগবান গ্রহণ করছেন কিনা বুঝবো কি করে? যখন ভগবত কথায় আমার তীব্র রুচি জাগ্রত হবে, ভগবত কথা শ্রবণে আমার তীব্র আসক্তি জাগ্রত হবে। এমন ভগবত কথা হচ্ছে, সেখানে আমি বসা মাত্রই আমার মন ডুবে যাচ্ছে কিনা, না আমার এইরকম একবার এরকম একবার। আছেন, অনেকে আছেন প্রত্যেক আসরে যান, কিন্তু তাদের কথা, তাদের অনুষ্ঠান স্বীকৃত হচ্ছে না। বোঝা যায় কি করে? না তারা সব অনুষ্ঠানে গিয়ে আগে খুঁজে নেন কি না খুঁটি কোথায় আছে। হ্যাঁ, এরকম পিলার কোথায় আছে, এরকম বাঁশের খুঁটি কোথায় আছে, ওইখানে গিয়ে মারামারি করে, এই কালকে আমি এখানে বসেছিলাম, এটা আমার জায়গা। আরে কালকের কথা কি বলছেন? এই গত বছর এসে আমি এখানে বসেছিলাম। হ্যাঁ, এরকম হয়। আমি প্রত্যেক বছর এত বছর ধরে আমি বসে আসছি, আর তুই এসে আমার জায়গায় বসিস, ঠেলে সরিয়ে দিয়ে। ওইটা খুব গুরুত্বপূর্ণ, তার ভজনের জায়গা এত গুরুত্বপূর্ণ যেন তার তীব্র ভজনের জায়গা। ওটা ভজন কি না, বসলো, ঠেকনাটা দিয়ে নিল, আগে ঠেকনাটা দিয়ে নি, পাঠও আরম্ভ হলো, তার স্মরণও আরম্ভ হয়ে গেল। মজার কথা বলি, শিববাড়িতে পিতা প্রভু শ্রীপাঠ করছেন, আর পিতা প্রভুর এই স্নেহের জন যারা আছেন, এত বড় আসর, শিববাড়ির এত বড় আসর, কে কোথায় বসছেন একদম তীক্ষ্ণ দৃষ্টি থাকতো। এরকম একজন ওই স্বামী স্ত্রী গিয়েছে, পাশাপাশি বসেছে, এমন একটা খুঁটি ধরে একজন বসেছে, স্ত্রী ওই খুঁটি ধরে বসেছে। পিতা প্রভু পাঠ করছেন, আর আমি এরকম পাশে বসে আছি। বারবার দেখছি পিতা প্রভু পাঠ করতে করতে ওই দিকে তাকাচ্ছেন, কোন দিকে তাকাচ্ছেন। তারপর দেখলাম যারে সে আমার গুরু ভাই, গুরু বোন পাশাপাশি বসে আছে, আর গুরু বোন গভীর স্মরণে, মানে স্মরণের মাত্রা এমন যে আশপাশের লোকও জানতে পারছে স্মরণ হচ্ছে ওখানে। ওইখানে লীলা স্মরণ হচ্ছে, আশপাশের লোকও জানতে পারছে। এখন যিনি স্বামী, তিনি খেয়াল করেছেন যে প্রভু বারবার দেখছেন। এবার তাকিয়ে আছে সামনে, এখন আমিও ওদিকে তাকিয়ে আছি, বাবাও ওদিকে তাকিয়ে আছেন। এরকম কোনো দিয়ে ঠেলছে স্ত্রীকে, এখন ঘুরে তো ডাকতে পারছে না। পিতা তো তাকিয়ে আছেন, প্রভু তো তাকিয়ে আছেন এরকম করে। স্মরণের এত গভীরতা যে ওই সামান্য কুনোয়ের ধাক্কা তো হচ্ছে না। তারপর যেই বাবা একটু সামনে তাকিয়েছেন, ওই দিক থেকে আমি তাকিয়ে আছি, ধাক্কাটা জোরে, প্রভু ডাকতেছে। প্রভু দেখতেছে, সঙ্গে সঙ্গে উঠে বসলো। আমার মালাটা হাই স্পিডে চলতে আরম্ভ করলো। এটা হয় আমাদের, হঠাৎ করে কেউ যদি ঘুম ভাঙিয়ে দেয়, মালাটা তখন হাই স্পিডে চলতে আরম্ভ করে। এগুলোতে বুঝতে হবে যে আমার অনুশীলনগুলো স্বীকৃত হচ্ছে না। তাবৎ কর্মাণি কর্মিত বলে যে তোমাকে আরো গভীরভাবে তাহলে তোমার কর্মগুলো করতে হবে। এইটা হচ্ছে প্রমাণ যে তোমার অনুশীলন ভগবানের দ্বারা স্বীকৃত হচ্ছে কিনা, ভগবত কথায় তোমার রুচি হচ্ছে না,
ভগবত কথায় গিয়ে তোমার মন বসছে না, সেখানে আলস্য, বিরক্তি এইগুলো উৎপাদন হচ্ছে। মন যদি ডুবে যায় তখন কিন্তু আর আমাদের ওই এদিক ওদিক কোমর ব্যথা, গাঁট ব্যথা এগুলো হয় না। যাদের সেই সমস্যা আছে তারা কিন্তু আগেই তার ব্যবস্থা করে নেন। আমাদের বেশ কয়েকজন গুরুবোন আছেন, তাদের এই কোমরের সমস্যা আছে, যাতে ওই পাঠে বসে এই রকম না হয় তাই জন্য তারা এখন ওই ফোল্ডিং চেয়ারগুলো আছে না, ফোল্ডিং চেয়ার নিয়ে পাঠে যান। কি অসীম ভুল বলছি? এরা জানে, এরা দেখে, এরা তাদের চেনে, তাদের জন্য যদি সেই চেয়ার না নিয়ে এরা ব্যবস্থা করে দেয় একটা জায়গায়, একটা কর্নারে বসার। কিন্তু ওইভাবে বসে তারা নড়াচড়া করেন না, গভীরভাবে শ্রবণ করেন। বুঝবেন যে কথায় রুচি জাগ্রত হয়েছে, ওই ভগবত কথায়, গৌর গোবিন্দ কথায় বসেই, সেখানে যে কথাই হোক, গৌরের নাম উচ্চারিত হয়ে কথা হচ্ছে, গোবিন্দের নাম উচ্চারিত হয়ে কথা হচ্ছে, তাতেই আমার বাবা বড় মধুর। ওই তো নামটা তো শোনা যাচ্ছে মাঝে মাঝে, নামটা তো মাঝে মাঝে শোনা যাচ্ছে। এমন যখন আসক্তিটা হবে তখন বুঝতে হবে যে হ্যাঁ, আমার কর্মগুলি স্বীকৃত হচ্ছে ভগবানের দ্বারা। কিন্তু করতে হবে কখন স্বীকৃত হবে? যখন আমি শাস্ত্রগত পথে অগ্রসর হব। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু রামানন্দ রায়কে দিয়ে সেই শাস্ত্রগতভাবে ভজনের বিশুদ্ধ পন্থাকে প্রকাশ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। সেই সাথে শ্রেষ্ঠ অনুভব প্রশ্নের মাধ্যমে, এই যে আগে যেটা আস্বাদন করলাম, প্রভু কহে কোন বিদ্যা মধ্যে সার, পণ্ডিত হতে কে না চায়? আমার পড়তে ভালো লাগে না, আমার পড়াশোনা করতে একটুও ভালো লাগে না, কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা আছে, যদি পণ্ডিত হতে পারতাম। প্রত্যেকের এই বাসনা, জানেন, প্রমাণ দেখবেন সারা বছর বইপত্র পড়াশোনা করবে না, কিন্তু সরস্বতী পুজোর দিন না খেয়ে অঞ্জলি দিতে যাবে। সরস্বতী পুজোর দিন মিস করবে না। এই একটা কুলখানা সরস্বতী পুজোর আগে, কুল মেরে ফেললেও খাওয়াতে পারবেন না। যারা স্কুলে, আমাদের সময়, এখনকার সেই সেন্টিমেন্ট নেই ছেলেপেলেদের, আমাদের সময় মেরে ফেললেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়ানো যেত না। না, কুল খাবো না। আরে একটা খা না, ঠাকুরকে এখানে এসে দেখবে, বলো না দেখুক। পরীক্ষায় ফেল কেউ করতে চায় না, বুঝলেন না? পরীক্ষায় ফেল কেউ করতে চায় না, সেন্টিমেন্ট। কর্মের ইচ্ছা নেই, কিন্তু ওই প্রাপ্তির ইচ্ছাটা আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে, পণ্ডিত হতে চাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু সেই সেন্টিমেন্টগুলোকে ধরে অগ্রসর হচ্ছেন, কারণ আমাদের প্রবৃত্তিগুলোকে তার মতো ভালো কেউ বোঝেনি। লাভ, পূজা, প্রতিষ্ঠা, যদিও শাস্ত্র শুকরি বিষ্ঠার সঙ্গে তুলনা করেছেন, কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়ে এটা রয়েছে। আর এই সেন্টিমেন্টটাকে ধরেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অগ্রসর হয়েছেন। বললেন যে এটাকে দিয়েই কাজে লাগাতে হবে। কলা দেখিয়ে হনুমানকে খাঁচায় ভরা, কলা দেখিয়ে হনুমানকে খাঁচায় ভরতে হবে, এগুলোকে দেখাতে হবে। দেখিয়ে আস্তে 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 যেই খাঁচার কাছাকাছি আসবে ঠেলে ঢুকিয়ে দেবো। কীর্তিগণ মধ্যে দিবে কোন বড় কীর্তি। আবার আরেক সেন্টিমেন্টকে ধরলেন, আমরা সকলেই খ্যাতিমান হতে চাই।
সকলের মধ্যে দীর্ঘ আয়ুর একটা স্পৃহা আছে, দীর্ঘ আয়ুর একটা স্পৃহা আছে। অনেকদিন বাঁচবো, অনেকদিন বাঁচবো, তাও যেমন তেমন ভাবে না, শুধু আয়ুতে না, আমরা বাঁচতে চাই কেমন জানেন তো, একেবারে সুস্থ সবলভাবে, সুস্থ সবলভাবে। তেমন আমরা হতে চাই না যে অনেক দিন বাঁচলাম, 100 বছর বয়স, 100 বছর ক্রস করে গিয়েছে, অতিক্রম করে গিয়েছে, হ্যাঁ, তখন সব দিকে ফ্যাল ফ্যাল করে তাকাই, কিছুই বুঝতে পারি না, কাউকে চিনতেই পারি না, ছেলেকেই চিনতে পারছি না, মাঝে মধ্যে ছেলেকেই চিনতে পারছি না, এমন অবস্থা, স্মৃতি হারিয়ে গিয়েছে। বললেন যে না, সেই পরমায়ু পেয়ে কোনো লাভ নেই। যে পরমায়ুতে আমি অশক্ত হয়ে যাই, আমার শরীর চলে না, আমার স্মৃতি চলে যায়, কোনো কিছুর আনন্দকে উপভোগ করতে পারি না, তাহলে সেই পরমায়ু পেয়ে লাভটা কি? জীব অমরত্ব চায়, কিন্তু সেই অমরত্ব, যে অমরত্বে সে আনন্দকে উপভোগ করতে পারবে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে রায়, জানো তো প্রত্যেকের মধ্যে অমরত্বের একটা বাসনা আছে, কিন্তু কিন্তু পরমায়ুর দ্বারা তো অমর কেউ হতে পারে না। জাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্মালে একদিন মরতেই হবে, কেউ ঠেকাতে পারবে না, যেতেই হবে, যেতেই হবে, এটা ধ্রুব। অর্থাৎ পরমায়ুর দ্বারা অমরত্ব জীবের পক্ষে সম্ভব না, কিন্তু একটি দ্বিতীয় পন্থা আছে, অমরত্ব লাভের একটি দ্বিতীয় পন্থা আছে। সেটি কি জানো? কীর্তির যশ সজীবতী, শ্রেষ্ঠ কীর্তির মাধ্যমে জীব অমরত্ব লাভ করতে পারে। কেউ কোনো শ্রেষ্ঠ কীর্তি স্থাপন করলেন, এই যে যেমন ধরুন 7 ওয়ান্ডার, সপ্ত আশ্চর্য জগতের, এগুলো কি এক একটি স্থাপত্য, তাই না? তাজমহল বলুন, ইফেল টাওয়ার বলুন, এই স্থাপত্যগুলো রয়েছে। যখন আমরা সেই স্থাপত্য দেখব, তখন সেই স্থাপত্যকে যে সৃষ্টি করেছে তার কথাকে স্মরণ করব, অর্থাৎ তার কীর্তির মাধ্যমে। ইফেল টাওয়ারকে দেখলেই ইফেলের নাম চলে আসবে, তার নাম চলে আসবে। কে তৈরি করেছে? স্যার ইফেল। সুতরাং যতদিন পর্যন্ত সেই টাওয়ারটি সেখানে আছে, ততদিন পর্যন্ত তার নামটি জীবিত আছে। কিন্তু সেটাও তো একদিন কালের করাল গ্রাসে একদিন সেটাও তো ধ্বংস হবে। আরো কিছুদিন, আরো 500 বছর, তারপর সেটাকেও একদিন হারিয়ে যেতে হবে, সেটাও একদিন বিলুপ্ত হয়ে যাবে। আর যখনই বিলুপ্ত হয়ে যাবে, তার নামটাও আস্তে 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 ওই আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, আস্তে আস্তে ভুলে যাব তার নামটা। গৌরসুন্দর সেই কথাই বললেন যে রায়, কীর্তির মাধ্যমে জীব অমরত্ব লাভ করতে পারে, কিন্তু কি জানো, এই জাগতিক যত কীর্তি সেটাও ক্ষণস্থায়ী, টেম্পোরারি, চিরন্তন নয়, শাশ্বত নয়। সেই কীর্তিটি যতদিন স্থির আছে ততদিন পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেই কীর্তি যখনই ধ্বংস হয়ে যায়, আর তার নামকে কেউ মনে রাখে না, তখন তার মৃত্যু ঘটে, তার নামেরও মৃত্যু ঘটে, তার কীর্তিরও মৃত্যু ঘটে। আচ্ছা, এমন কোনো কীর্তির কথা জানো
যে কীর্তি জীবকে শাশ্বত অমরত্ব দান করতে পারে? যে কীর্তি জীবকে শাশ্বত অমরত্ব দান করতে পারে? বললেন যে জানি। বলে কি? কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। প্রভু কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি। বাহ, চমৎকার কথা বললেন। কিন্তু রায়, এর মধ্যে কিছু প্রশ্ন চলে আসে। কিন্তু কেমন? তুমি ভক্ত বলতে পারতে? আচ্ছা বেশ, কৃষ্ণ ভক্ত বলতে পারতে? তুমি ভক্তও বললেন না, কৃষ্ণ ভক্তও বললে না, কৃষ্ণ প্রেম ভক্ত। আচ্ছা, এরা কি ভিন্ন ভিন্ন? অবশ্যই। ভক্ত পৃথক, কৃষ্ণ ভক্ত পৃথক, কৃষ্ণ প্রেম ভক্ত পৃথক। সব ভক্তই কৃষ্ণ ভক্ত নয়। আমি নৃসিংহ ভক্ত হতে পারি। এখানে একটা বিষয় আছে, খুব সেন্সিটিভ কথা, কিন্তু শাস্ত্রের বিচারে সঠিক। আমরা শিব ভক্ত বলি, কালী ভক্ত বলি, হ্যাঁ, এই শব্দগুলো সঠিক নয় শাস্ত্রগত বিচারে। যদি শাস্ত্রের বিচারে আমরা অগ্রসর হই, এই কথাগুলো সঠিক হয় না। কেন? তাহলে ভক্তি দেবীর বিচার করতে হয়। ভক্তিকে শ্রীকৃষ্ণ বল্লভা, শ্রীকৃষ্ণ বল্লভা, তাই না? শ্রীকৃষ্ণ প্রিয়া, বিষ্ণু প্রিয়া, শ্রী হরি প্রিয়া, তিনি হচ্ছেন ভক্তি দেবী। এখন আমি যদি ভক্তি দেবীকে আশ্রয় করি, ভক্তি দেবী আমাকে শ্রীহরি ভিন্ন অন্য কারো কাছে নিয়ে যাবেন? নেবেন না। নেবেন না। আমার প্রিয়ার প্রিয় বস্তু আমি, তাই না? আমার প্রিয়া যখনই কিছু পাবেন, তখন তিনি কার কাছে নিয়ে আসবেন? আমার কাছে নিয়ে আসবেন, অন্য কারো কাছে দেবেন না সেটি। যদি সেটা করেন যে অন্য কারো কাছে চলে গিয়েছেন, অন্য কাউকে দিলেন, বলেন না দু লাইন খেলছে, প্রিয়া নয়, এ প্রিয়া নয়। এখন প্রিয়া কেউ নেই। সত্যি কথা বলতে গেলে লোকে ইট মারবে আমাকে, অভিশাপ দেবে, বুঝলেন? উঠে দাঁড়িয়ে গালাগাল করবে, কিন্তু বাস্তব কথা। কিন্তু বাস্তব কথা, প্রিয়া এখন কাউকে বলাই যায় না, কারণ সকলেরই দুটো অভিমুখ আছে। যে আমাকে ভালোবাসে সে ভাবছে যে আমি শুধু তাকেই ভালোবাসি, তা তো নয়, আমার কয়েকটা অভিমুখ আছে। যেদিকে ভালো লাগবে সেদিকে আমি যাব। যাকে ভালোবাসিস তারও কতগুলো অভিমুখ আছে। ও আমাকে ভালো ভালো গিফট দিলে তাহলে আমি ওর কাছে যাব। মোবাইলে রিচার্জ না করে দিলে ব্লক, নাম্বার ব্লক হয়ে যাবে। সুতরাং প্রিয়া এখন কেউ নেই। প্রিয়ার স্বভাব কি? একমুখী ভাব। প্রিয়ার প্রধান স্বভাব হচ্ছে একমুখিতা। প্রিয়া প্রিয়কে ছাড়া, প্রীতমকে ছাড়া আর কিছু জানেন না। ভক্তি দেবী তেমন। আর তিনি যদি সত্যিই তেমন হন, তাহলে তিনি তো, আমি যখন তাকে আশ্রয় করব, তিনি তো আমাকে অন্য কোথাও নিয়ে যাবেন না।
শ্রীহরির কাছেই আমাকে নিয়ে যাবেন, তাই না? তাহলে ওই শব্দগুলো শাস্ত্রগত বিচারে ভুল। শিব সাধক, কালী সাধক, নট ভক্ত। সেন্সিটিভ কথা, অনেকে বিতর্ক তুলতে পারে, কিন্তু শাস্ত্রগত বিচারে এটা সত্যি। যুক্তির বিচারে এটা সত্যি, অনুভবের বিচারে এটাই সত্যি, এটাই বাস্তব। এই জন্য শুধু ভক্ত বলে থেমে থাকলেন না, কারণ শ্রীহরির অনেক স্বরূপের সাধক আছেন। কেউ নৃসিংহদেবকে আরাধনা করেন, নৃসিংহ ভক্ত। কেউ বামন দেবের আরাধনা করেন, বামনের ভক্ত। কেউ নারায়ণের আরাধনা করেন, শ্রীহরির আরাধনা করেন, শ্রীহরি ভক্ত। বেশ, তাহলে কৃষ্ণ ভক্ত বললেই তো হতো। কৃষ্ণ ভক্ত বললেই তো হতো। বললেন যে না, কৃষ্ণ ভক্ত বললে হতো না। কেন? না, সেখানে নিষ্ঠার বিষয় থাকে, আর এই নিষ্ঠাটা আসে একমাত্র প্রেমেতে। সাধারণ ভক্তিতে সেই তীব্র নিষ্ঠা, ডেডিকেশন, 100% ডেডিকেশন, এটা প্রেম ছাড়া হয় না। মহর্ষি দুর্বাসা শ্রীহরি ভক্ত। তিনি যখন মহারাজ অম্বরীশকে সে পরীক্ষা করতে গেলেন, পরীক্ষা নয়, হঠাৎ করে উপস্থিত হয়েছেন। মহারাজ অম্বরীশ ব্রত উদযাপন করছেন, দ্বাদশী ব্রত। এখন সময়ের মধ্যে পালন না করলে ব্রতভঙ্গ হবে। মহর্ষি দুর্বাসা আতিথ্যকে গ্রহণ করেছেন। এখন সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে। কুশাগ্রে জলবিন্দু গ্রহণ করে ব্রতের রক্ষা করলেন। পানম ভোজনম অভোজনমপি। পান ভোজনও হয়, অভোজনও হয়, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। শাস্ত্রের সিদ্ধান্তকে মর্যাদা জানিয়ে মহারাজ অম্বরীশ ব্রতের উদযাপন করলেন, রক্ষা করলেন। কিন্তু মহর্ষি দুর্বাসা তিনি তো প্রচণ্ড কোপী, উগ্র স্বভাব। বললেন যে কি, আমার অমর্যাদা, যার তপপ্রভাবে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের সকলে থরথর করে কাঁপে, আর তুমি এক তুচ্ছ মহারাজ, তুমি আমাকে অমর্যাদা করার সাহস করো? এক কৃতানল পুরুষের সৃষ্টি করলেন জটা ছিন্ন করে, আদেশ করলেন যাও এই দুর্বিনীতকে এখনই সংহার কর। মহারাজ অম্বরীশ শ্রীহরির শরণ নিলেন, বলেন যে প্রভু, আমি তো অপরাধ করেছি, বৈষ্ণব চরণে অপরাধ করেছি। এখন এই কৃতানল পুরুষ আমাকে সংহার করবে, তারপর জানি না কোন কর্মদেশে কোন জনিতে আমার জন্ম হবে, আমার জানা নেই। তবে একটা প্রার্থনা আছে, কি মানব পশু পাখি কুলে জন্মী, অথবা কীট পতঙ্গে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তোমা পরসঙ্গে। প্রভু, যেখানেই যাই না কেন আমার কোনো আক্ষেপ থাকবে না, কারণ দেহ লাভ করবো তো আমার কর্ম অনুযায়ী। হতে পারে আমি কোনো কৃমিকীট হয়ে জন্ম নিলাম, হতে পারে আমি কোনো পাখি হয়ে জন্ম নিলাম, পশু হয়ে জন্ম নিলাম,
অথবা কোনো বৃক্ষ লতা গুল্ম, যে কোনো জন্ম আমি পেতে পারি, আমার কর্ম বিপাক, কিন্তু আমার কোনো আক্ষেপ থাকবে না প্রভু। শুধু একটাই প্রার্থনা, এই যে এখন যেমন মনটা আমাকে দিয়েছ, সদা তোমার চিন্তা করে, হ্যাঁ, ওই যেখানেই আমি জন্ম নিই না কেন, সেখানে থেকেও যেন আমার মনটা এমনভাবে তোমার চিন্তনে ডুবে থাকে সদা, আর কিছু চাই না। এখন ভগবান তো তার এই বাসনাকে পূরণ করার জন্য দাঁড়িয়ে নেই। আরে আমার ভক্তের ক্ষতি কে করছে? সুদর্শনকে আদেশ করলেন, যাও অম্বরীশকে কে ক্ষতি করার চেষ্টা করছে তাকে সংহার করো, যাও যাও, রক্ষা করো আমার ভক্তকে। সুদর্শন গেলেন। মহর্ষি দুর্বাসা সুদর্শনকে দেখেই ভীত হয়ে গিয়েছেন। আরে একে রক্ষা করার জন্য স্বয়ং সুদর্শন কে? হরিভক্ত তো অনেক দেখেছি, প্রথম আমি দেখলাম যে কাউকে রক্ষা করার জন্য স্বয়ং সুদর্শন উপস্থিত। না, এর সঙ্গে তো আমি পারবো না। তবুও চেষ্টা করলেন তপস্যার প্রভাব দিয়ে, হলো না। পালানোর চেষ্টা করলেন, তাতেও হলো না। ব্রহ্মার কাছে গেলেন, পিতা পিতা রক্ষা করো, বলে আমার দ্বারা সম্ভব নয়। কি বলো তুমি? সুদর্শন কখনো সুজনকে হত্যা করে না, নিশ্চয় তুমি দুর্জনের কার্য করেছ, যাও যাও, বেরিয়ে যাও। তাড়িয়ে দিলেন। দেবাদিদেবের কাছে গেলেন, মহারাজ ওই মহাদেব রক্ষা করো, তুমি না আমার মিত্র, তুমি শঙ্কর, সকলের মঙ্গল করো, আমারও করো। বললেন যে সুদর্শন যার পিছনে, তার মঙ্গল করার, তাকে রক্ষা করার সামর্থ্য আমার নেই। বলে তাহলে উপায়? বলে তুমি এখানে ওখানে কেন ঘুরে বেড়াচ্ছ, যার অস্ত্র তার কাছে যাও। এবার গেলেন দুর্বাসা শ্রীহরির কাছে। এবার শ্রীহরির কাছে গিয়ে প্রার্থনা করলেন, প্রভু আমাকে রক্ষা করো, তোমার সুদর্শন আমাকে হত্যা করতে চায়। সে কি? এমন তো কখনো হয়নি, আমি তো সুদর্শনকে আদেশ করেছিলাম আমার ভক্তের ক্ষতি যে করার চেষ্টা করছে তাকে সংহার করার জন্য। বলে যে সেই আমি অম্বরীশকে হত্যা করার জন্য কৃতানল পুরুষকে আমি পাঠিয়েছিলাম। বলে যে ও, বলে এবার তুমি আমাকে রক্ষা করো, আমিও তো তোমার ভক্ত। বলে যে তুমি আমার ভক্ত ঠিকই, তবে শক্ত ভক্ত। শক্ত ভক্ত আর নরম ভক্তের মধ্যে তফাৎ আছে না? আপনারা নরম ভক্ত, আমি শক্ত ভক্ত। শক্ত ভক্ত কারা? বলেন যে যাদের ওই অহংকার আছে, সাধনের অহংকার আছে, প্রভাবের অহংকার আছে, পাণ্ডিত্যের অহংকার আছে, এরা হচ্ছে শক্ত ভক্ত। আর নরম ভক্ত কারা? বলেন যে যাদের এই সব কিছু থাকার পরেও পাণ্ডিত্য আছে, প্রভাব আছে, শৌর্য আছে, সব কিছু থাকার পরও তারা বিনীত, যেমন অম্বরীশ। ওই কৃতানল পুরুষের সঙ্গে অম্বরীশ নিজে যুদ্ধ করতে পারতেন, তিনি মহাবীর, করেননি। তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহারথীদের আদেশ করতে পারতেন যে যাও একে বদ্ধ করো, করেননি।
কেন? নয় যে নরম ভক্ত, বলেন যে না না, ব্রাহ্মণের মর্যাদা করতে আমার প্রভু নির্দেশ দিয়েছেন, সুতরাং ব্রাহ্মণের অভিশাপ ও আশীর্বাদ নিশ্চয়ই আমার ভালোর জন্যই তিনি করেছেন। প্রভুর স্মরণ নেই, প্রভুকেই স্মরণ করলেন, তার থেকে রক্ষা পাওয়ার জন্য নয়, পরের জন্য। বললেন এটা হচ্ছে নরম ভক্ত। বলে তুমি ভক্ত ঠিকই, তবে শক্ত ভক্ত। দেখো অম্বরীশ সে কৃতানল পুরুষকে দেখেই সে কোনো চেষ্টা করেনি, সাথে সাথে আমাকে স্মরণ করেছে। আর তুমি সাক্ষাৎ সুদর্শনকে দেখার পরেও নিজে বাঁচার চেষ্টা করেছ, অপরের সাহায্য নেওয়ার চেষ্টা করেছো, ব্রহ্মার কাছে গেছো, মহাদেবের কাছে গেছো, এরপর নিজের বুদ্ধি জাগ্রত হয়নি, মহাদেব বলেছেন, তারপর তুমি আমার কাছে এসেছো। এরপরেও তুমি আমাকে আমার ভক্ত বলো? তুমি ভক্ত ঠিকই, তবে তেমন ভক্ত নও যার জন্য আমি সদা উৎকণ্ঠিত থাকি। ভগবান গীতায় একটা খুব সুন্দর কথা বলেছেন, অনন্যশ্চিন্তয়ন্ত মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। এখানে প্রথমেই শর্ত কন্ডিশনটাকে ক্লিয়ার করে দিয়েছেন, অনন্যশ্চিন্তয়ন্ত মাং, অনন্য ভজন। সকলেই বলি অনন্য ভজন করি, অনন্য ভজন করি। অনন্য শব্দটাকে আমরা ঠিকভাবে বুঝি না, ন অন্য, সেখানে অন্যের কোনো প্রবেশাধিকারই নেই। আমার অভিমুখ শুধু আমার ইষ্টের প্রতিই থাকবে, আর কোনো দিকে যাবেই না, ব্যতি রেখেও আসবে না। আমি আর কারো কথা ভাববই না। তুলনা তো পরের বিষয়, এ বড় না ও বড়, হতে পারে বড়, আমার দরকার নেই তো। এখন অনেক ফাইটিং হয়, বুঝলেন, শিবভক্ত, কালী ভক্ত, বৈষ্ণব, অনেক ফাইটিং হয়। দেখি এই ওই যে কি বলে না, ফেসবুক, হ্যাঁ, এই ফেসবুকের মধ্যে দেখি এ ওকে গালাগাল করছে, ও ওকে গালাগাল করছে। আরে ভাই, গালাগাল করার অধিকার কারো আছে? নামাপরাধ হয়ে যায়, অপরাধ হয়ে যায়। আমি এদের মধ্যে তুলনামূলক আলোচনা করতেই পারি না, আমি তার অধিকারই নই। শিব আর বিষ্ণুর মধ্যে অভেদ চিন্তন করতে হয়, এটা জানবেন। আপনি শক্তিকে উপেক্ষা করতে পারবেন না। যে মন্ত্রের আপনি জপ করছেন সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দুর্গা। সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দুর্গা। অষ্টাদশাক্ষর মন্ত্রস্য নারদ ঋষি গায়ত্রী ছন্দ, বিনিয়োগ মন্ত্রটা ভালো করে দেখবেন। সকলমো লোক মঙ্গল শ্রীমন্নন্দ গোপ তনয় দেবতা বীজম স্বাহা শক্তি কৃষ্ণ প্রকৃতি দুর্গাধিষ্ঠাত্রী দেবতা অভিমতার্থ বিনিয়োগ। কি করে উপেক্ষা করবেন শক্তিকে? পরমা বৈষ্ণবী, পরমা বৈষ্ণবের কৃপা না হলে ভক্তি এমনি জাগ্রত হবে? হবে না। এই ভেদাভেদগুলো করবেন না কখন। ধামের বিচার করতে নেই, ইষ্টের বিচার করতে নেই, অনন্য মনা হতে হয় ইষ্টের প্রতি। তিনি শ্রেষ্ঠ, বেশ শ্রেষ্ঠ তিনি।
শিব বড়, বেশ শিব বড়, কিন্তু আমার ইষ্ট, আমার প্রভু, আমার কৃষ্ণ, আমার গৌর, আমি তাকে ছাড়া যে আর কিছু জানি না। তাকে ছাড়া যে আমি আর কিছু জানি না। আমি কোনো তুলনাতে যাচ্ছি না। বড়, বেশ বড়, হতেই পারে বড়, কিন্তু আমি আমার কৃষ্ণকে ছাড়া আর কাউকে জানি না। এটা হচ্ছে অনন্য মনা ভজন। আমরা ধামের বিচার করি, হ্যাঁ, যে এখানে ভজন হবে, ওখানে ভজন হবে। অবশ্যই ভজন শিক্ষার মহাবিদ্যালয় ব্রজধাম, আরও গভীরভাবে বলতে গেলে শ্রী রাধাকুণ্ড। কিন্তু এর বিচার করার দায়িত্ব তো আমরা নয়, আমাদের নয়। নিতাই না পেলে গৌর পাওয়া যাবে না, গৌর না পেলে ব্রজে যাওয়া যাবে না। এক মূর্খ পণ্ডিত, সে অনেক ফেমাস জানেন, মূর্খ পণ্ডিত, সেখানে দীর্ঘদিন অবস্থান করলেন। করোনার সময় দীর্ঘদিন এখানে অবস্থান করলেন, নিয়ে তারপর প্রত্যাবর্তন করে গিয়ে বলছেন যে নবদ্বীপ ভজনের জায়গা নয়। আমি বললাম যে ভালো পণ্ডিত তিনি, তাকে পণ্ডিত বলি, কিন্তু মূর্খ পণ্ডিত। কত বড় ধৃষ্টতা তার! সে চিন্ময় ধামকে বলে যে নবদ্বীপ ভজনের জায়গা নয়। আরে বর্তমান নবদ্বীপের পদ ভজনের শিক্ষা দেয়, আপনি মাথা উঁচু করে চলতে পারবেন না। আমাদের এখানে রাস্তা, নতুন রাস্তা তৈরি করেছে। আমি বললাম যে ভালো জিনিস তো এটা, ভজনের শিক্ষা দেওয়ার জন্য ওই রাস্তা করেছে। তো রাস্তা যাতে পিছল না হয়, বড় বড় পাথর দিয়ে দিয়েছে, বড় বড় পাথর দিয়ে দিয়েছে। আপনি যদি না চলেন হোঁচট খেয়ে পড়বেন। আমি বেশ কয়েকদিন খালি পায়ে, শুধু নয় জুতো পরে, হঠাৎ করে হারাম করে হোঁচট খেয়ে পড়ছি। মানে যে বাহ, ভজন শিক্ষার জন্য এটা করেছে, অন্য কিছু নয়, যে মাথা নিচু করে চলতে হয়। আরে নবদ্বীপের পদঘাট ভজনের শিক্ষা দেয়, নবদ্বীপের রাস্তাঘাট ভজনের শিক্ষা দেয়। আর সে বলছে, সে মূর্খ বলছে যে নবদ্বীপ ভজনের জায়গা নয়। এই বিচার করার অধিকারী আমরা নই। অনন্য মনা হতে হবে। আমার আচার্যদেব তিনি বলতেন যে, কতবার বলেছি জেঠু প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী, আমরা বহুবার বলেছি জেঠু চলুন না বৃন্দাবনে। না বাবা, আমি গৌর নিয়ে আছি, গৌরের চরণেই আমার সব, আর কিছু চাই না। অনন্য মনান, অনন্য নিষ্ঠা, এই নিষ্ঠাই আমাদের প্রাপ্তি ঘটায়। যার নিষ্ঠা যত তীব্র, অন্যদিকে যদি একটু এদিক ওদিক কম হয়ও, তার এই নিষ্ঠা তাকে প্রাপ্তি ঘটিয়ে দেবে। এই নিষ্ঠা তাকে প্রাপ্তি ঘটিয়ে দেবে। সিদ্ধ গৌরকিশোর দাস বাবা ধাম থেকে নড়বেন না। কতবার কত জায়গা থেকে নিমন্ত্রণ, আমন্ত্রণ, না আমি ধাম ছেড়ে যাব না। একবার একটু স্নেহের মানুষ, তার বিশেষ ওই অনুরোধে, না যেতেই হবে, না যেতেই হবে বাবা, যেতেই হবে। বেশ যাবো, বেশিক্ষণ থাকবো না। কিন্তু গেলেন কোথায়? গঙ্গার ঠিক অপর পারে। গৌরকিশোর দাস বাবা গঙ্গার ঠিক অপর পারে গেলেন। সেখানে সম্পূর্ণ দিবসও থাকতে হবে না তাকে, সেই দিনই ফিরে আসবেন। একটা পোটলা কাজ ছাড়া করছেন না, এইটুকু একটা পোটলা কিছুতেই কাজ ছাড়া করছেন না।
কতজন বলছে যে বাবা এই পোটলাটা তুমি বলছো কোনো দাও না, না না, একবারে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছেন পোটলাটিকে। বাবা কি আছে এই পোটলার মধ্যে? অনেক অনুরোধ উপরোধের পরে বাবা বলছেন যে দেখ এর মধ্যে না নবদ্বীপের রজ আছে, এর মধ্যে না নবদ্বীপের রজ আছে। আমি তো জানি না আমার পরমায়ু আর কতটুকু বাকি আছে। যদি এখানে আমার পরমায়ু অন্ত হয়ে যায়, আর কয়েক মুহূর্ত পরে, আর 1 ঘন্টা পরে যদি আমার পরমায়ু অন্ত হয়ে যায়, এই রজটাকে ছড়িয়ে দিয়ে সেখানে আমার দেহটাকে দিবি। হ্যাঁ, রজের বাইরে, নবদ্বীপের বাইরে যেন আমার দেহ না যায়। রজ সাথে করে নিয়ে গিয়েছেন কয়েক ঘন্টার জন্য। নিষ্ঠা, এই নিষ্ঠাই প্রাপ্তি ঘটায়। ভজনের প্রতি এই নিষ্ঠা যদি না থাকে, ইষ্টের প্রতি এই নিষ্ঠা যদি না থাকে, গুরুর প্রতি এই নিষ্ঠা যদি না থাকে, যত কিছুই করি না কেন আমরা, লক্ষ লক্ষ নাম জপ করি না কেন আমরা, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এটা ধ্রুব সত্য জানবেন। গুরুর প্রতি যার তীব্র নিষ্ঠা আছে, শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসবে, এই যে আজকে সকালবেলায় সত্যি আমি একটু ধামেশ্বর মন্দিরে গিয়েও একটু আমার হয়েছিল, কীর্তনে সকলে আমরা এই যে প্রভাতী নগর কীর্তনে বারবার ঘুরে ঘুরে বলতে হচ্ছে যে আরে সকলে বলো হরিনাম করো। অর্থাৎ মানসিকতা এখনো ঠিক জায়গায় যায়নি। শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসবে আগমন করলে এই মানসিকতাটা নিয়ে আসতে হবে যে এখন সেখানে আমি গুরু কৃপার সঞ্চয় করতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না, আনন্দ করতে যাচ্ছি না। সেবা বুদ্ধি, আনুগত্য এবং নিষ্ঠা, এই 3টে বিষয়কে রাখতে হবে। এখানে প্রতিটি অঙ্গের যা যা অনুষ্ঠান হচ্ছে একটি শিক্ষা। আরে ঘুমানোর জন্য আমার সারা জীবন পড়ে আছে, রেস্ট নেওয়ার জন্য আমার বাড়ির মখমলের বিছানা আছে, গদিওয়ালা বিছানা আছে। এখানে এসে কৃচ্ছ সাধন করে আছি, কেন আছি? তাই না? গুরু কৃপার সঞ্চয় করতে। তা যা করতে এসেছি সেটা যদি ঠিক মতো না করি, সেটা যদি আমি না পাই, তাহলে আশাটা তো ব্যর্থ হয়ে যায়। এই জন্য ওই কীর্তনের মাঝখানে আমি বললাম যে কি তোমাদের মানসিকতা, তোমরা কি মর্নিং ওয়াকে বেরিয়েছো নাকি? আরে যে যেমন করো নাম তো করো। প্রতিটি অঙ্গের যে অনুষ্ঠানগুলি হচ্ছে সেগুলো এক একটি শিক্ষা, সেই শিক্ষাটাকে আত্মস্থ করো, গ্রহণ করো। প্রত্যেকটি বিষয়ের মধ্যে থেকে একটি শিক্ষা আছে, এটাও সেবা, এটাও সেবা। এই যে স্মরণ করছি, শ্রবণ করছি, জানবেন যে এটাও একটা সেবার অঙ্গ। সুতরাং এই নিষ্ঠা, এই বুদ্ধি, এই আনুগত্যটা না থাকলে সেই কৃপার সঞ্চয় হয় না, ভগবত দৃষ্টিকে আকর্ষণ করা যায় না। এই যে গতদিন ভক্তির কথা বলতে গিয়ে হলো কি শ্রীকৃষ্ণাকর্ষিণী চষা, ভক্তিদেবের সেই সামর্থ্য আছে যে ভগবানকে আকর্ষণ করে জোরপূর্বক, ভগবান যদি মনেও করেন যে না আমি যাব না, ভক্তিদেবীর সেই সামর্থ্য আছে যে জোর করে আনতে পারেন। এখন ভক্তিদেবী করবেন কেন?
কে আমি? আমার জন্য ভক্তি দেবী সেটা করবেন কেন? অর্থাৎ আমাকে তেমন কিছু করতে হবে, তার প্রতি সেই নিষ্ঠা রাখতে হবে, তাই না? তার প্রতি আমার যদি সেই নিষ্ঠা না থাকে, তিনি আমার জন্য ওই ভগবত আকর্ষণ করে আনয়ন করবেন? করবেন না। আগে ভক্তিদেবীর দৃষ্টি আকর্ষণ করতে হবে, তার প্রতি নিষ্ঠা। আমাদের তো সেই নিষ্ঠা নাই, আমাদের সেই নিষ্ঠা নেই। আমরা প্রণাম করি না, আমরা প্রমাণ করি। আমরা যে প্রণাম করি সেটা আমাদের প্রণাম হয় না, প্রণতি হয় না, প্রমাণ করি যে তোমাকে ভুলিনি আমি। এই জন্য দেখবেন এখান দিয়ে মদন মোহন মন্দিরের রাস্তা দিয়ে কেউ যাচ্ছেন, হয়তো আরে মন্দির তো, প্রণাম করতে হবে। কিভাবে প্রণাম হচ্ছে? এই যে নাক পর্যন্তও যায় না, আগে নাক পর্যন্ত যেত না। এটা প্রণাম নয়, এটা প্রমাণ যে আমি ভুলিনি তোমাকে। আরে ঠাকুর প্রমাণ নেওয়ার জন্য দাঁড়িয়ে নেই। আমি তুচ্ছ কীটাতে কীট, তাকে প্রণাম করলাম কি না করলাম তাতে তার কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কিন্তু বিষয়টা তো আমার, পেতে তো হবে আমাকে। তার আমাকে প্রয়োজন নেই, আমার তাকে প্রয়োজন। তাকেও নয়, তার কৃপাটাকে প্রয়োজন। তাকে প্রয়োজন হওয়ার মতো সেই অধিকার, সেই প্রেম সামর্থ্য আমার এই জন্মে হবে না। এখন আমার তার কৃপাটা প্রয়োজন। না না ঠাকুর, তোমাকে এনে আমি তোমার পরিচর্যা করতে পারবো না। তদীয়তাপূর্ণ প্রীতিতে ভগবত পরিচর্যা হয় না। প্রেমেরও একটা গতি আছে, জানবেন, দুটো গতি। তদীয়তাপূর্ণ, হে কৃষ্ণ আমি তোমার, অর্থাৎ আমার যত দায় দায়িত্ব সব তার চরণে দিয়ে দিলাম। এবার যা করার তুমি করবে, আমি কিছু জানি না। বলেন যে এতে ভগবত আরাধনা হয়, পরিচর্যা হয় না। পরিচর্যার জন্য ওই প্রীতিটার দরকার, মদীয়তাপূর্ণ। শ্রীকৃষ্ণ তুমি আমার। যখন আমি তাকে আমার বলে, গভীরভাবে আমার বলে মনে করতে পারবো, তখন তার পরিচর্যা করতে পারবো, তার আগে নয়। আমরা 10 জায়গায় যাই, তীর্থ ভ্রমণে যাই, এই মন্দিরে যাই, এই মন্দিরও দেখি এখানে কত ভক্ত আসেন। জগন্নাথের সম্মুখেও দেখেছি, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে গিয়ে আমি দেখেছি যে নিজের যত দুঃখ কষ্টের কথা বলছেন। আমার এটা হয়েছে, ওটা হয়েছে, আমার এটা করে দাও, ওটা করে দাও, হ্যাঁ আমার ছেলেটার চাকরি হচ্ছে না, ঠাকুর একটু দেখো, ঠাকুর আমি খুব খারাপ আছি, আমার শরীর ভালো না, এ ভালো না। 100 জন আমরা বলি। আচ্ছা একজন একটু হাত তুলুন তো, যে ওই মদন মোহনের সম্মুখে দাঁড়িয়ে বলেছেন, মদন মোহন তুমি কেমন আছো? কেমন আছো তুমি? তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো, আগে তুমি ভালো থাকো। কেউ নেই। এটা আমাদের স্বভাব, আমাদের দায় দায়িত্ব, যত বোঝা তার কাঁধে চাপিয়ে দেওয়া।
আমরা সেই বোঝাগুলো তার কাঁধে চাপিয়ে দিয়ে নিজেদের হালকা মনে করি। প্রেম হবে না এতে। তার সাথে প্রেমের খেলা খেলতে হলে তার বোঝা নিজেকে নিতে হবে। তুমি আমার, তোমার খেয়াল আমি রাখবো, তোমার পরিচর্যা আমি করব। বাবা আসবে না? বাবা আসবে না? আসবে তো? গোবিন্দ কই? স্মরণ সভা আছে, এরপরে স্মরণ সভা, তারপরে ওই অনুরাধা গোস্বামী, যে বাংলা সারেগামা খ্যাত শিল্পী, আপনাদের ওই অনুষ্ঠানটা আগে ছিল 5টা থেকে ছিল, কিন্তু দেখলাম যে না, এটা আপনাদের প্রতিবঞ্চনা করা হবে, সে একটু মুক্তভাবে গাইবে। হ্যাঁ, পিছনে পাঠ থাকলে তখন একটা ইয়ে থাকবে, একটু পরে পাঠ আছে। রাস রাতেই হয়, মধ্যরাত্রে হয়। আর রাস করবে অঞ্জন উপাধ্যায়, তার যত রাত হয় তত ভালো। রাস যত রাত হয় তত ভালো। রাসলীলা রাতেই তো হয়েছে, সন্ধ্যায় তো হয়নি। রাসলীলা হয়েছে, সন্ধ্যায় হয়েছে। ভগবান ও পিতা রাত্রে শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তন মনশ্চক্রে যোগমায়া উপাসিতা পূর্ণচন্দ্রের শোভা দর্শন করছেন বৃন্দাবন নির্জন, অর্থাৎ মধ্যরাত্রে। সুতরাং রাস একটু দেরিতেই হোক, কিন্তু আমাদের স্মরণ সভা আছে, প্রভাত বৃন্দের স্মরণ সভা আছে। যে কথা বলছিলাম যে বোঝা দিয়ে দিলে প্রেম হবে না, আর ভগবানকে আপন করতে গেলে আগে তাকে নিজের করতে হবে। কৃষ্ণ তুমি আমার। দামোদরাধর সুদামপি গোপিকা নাম দাবি। দামোদরের অধর সুধা এই গোপীদের প্রাপ্য, এটা গোপীদের সম্পদ। ব্রজ গোপিকারা দাবির সাথে এই কথা বলছেন। এমনি এমনি তো কৃষ্ণ তাঁদের হননি। যে জন এমন দাবি রাখতে পারে শুদ্ধভাবে, সম্পূর্ণ ওই সমর্পণ করে, নিঃশর্ত আত্মসমর্পণ করে যে জন এমন দাবি রাখতে পারে, কৃষ্ণ তাঁর হয়ে যান। শুধু তাঁর হন না, তাকে নিজের বলে গ্রহণ করে নেন, স্বীকার করে নেন। শ্রীমদ্ ভাগবতে খুব কম জনের ক্ষেত্রেই এই কথাটা বলা হয়েছে, কৃষ্ণস্যাসীত। এমন কয়েকজনের ক্ষেত্রে বলা হয়েছে। কৃষ্ণস্যাসীত দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম। শ্রীরাম বিপ্রের কথা বলতে গিয়ে শুকদেব গোস্বামীচরণ এইভাবেই আরম্ভ করেছিলেন। জানো পরীক্ষিত, শ্রীকৃষ্ণের ছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ তাকে নিজের বলে স্বীকার করে নিয়েছিলেন। কেউ তো এমনি এমনি একটা জিনিস ঘরের কোণে রেখে দেয় না, প্রয়োজনীয় বিষয় হলেই তো তাকে রাখা হয়, তাই না? আবর্জনা কেউ ঘরের মধ্যে সঞ্চয় করে রাখে নাকি? কৃষ্ণ রেখে দিয়েছিলেন, অর্থাৎ কৃষ্ণের প্রয়োজনীয় বিষয়, কৃষ্ণের প্রয়োজনীয় জন ছিলেন শ্রীরাম বিপ্র। এমন কয়েকজনের ক্ষেত্রেই শ্রীমদ্ ভাগবতে এই কথা বলা হয়েছে যে কৃষ্ণ তাদের স্বীকার করেছেন।
আর যাদের যাদের এমনভাবে কৃষ্ণ স্বীকার করেছেন, হে প্রভু, রামানন্দ রায় বলছেন তারাই হচ্ছেন কৃষ্ণ প্রেম ভক্ত। আর যারা যারা এমনভাবে কৃষ্ণ প্রেম ভক্ত বলে খ্যাতিমান হয়েছেন, প্রভু এদের থেকে শ্রেষ্ঠ কীর্তি আর কিছু নেই। কারণ যতদিন ভগবত নাম থাকবে ততদিন পর্যন্ত ভগবানের সাথে সাথে তাদের নাম উচ্চারিত হবে, তাই না? এই যে শ্রীরাম বিপ্রের কথা কত হাজার বছর আগে হয়ে গিয়েছে, 5000 বছর আগে, 5500 বছর আগে। এই 5500 বছর পরে বসে আমরা শ্রীরাম বিপ্রের কথা আলোচনা করছি। কেন? নয় যে কৃষ্ণ সে আসে, ভগবান তাকে স্বীকার করে নিয়েছিলেন। রামানন্দ রায় এই জন্যই বললেন যে কৃষ্ণ প্রেম ভক্ত বলি যার হয় খ্যাতি, প্রভু এমন যে জন তার থেকে শ্রেষ্ঠ কীর্তিমান আর কেউ নেই। হে শ্রোতৃমণ্ডলী, শ্রী শ্রী গুরু নির্জন মহামহোৎসবের কর্মময় অর্থাৎ অনুষ্ঠানময় অন্তিম দিবস। আজকে সকালে এই গ্রন্থ পারায়ণের সমাপন হয়েছে, অর্থাৎ বলতে গেলে অন্তিম দিবস। আবার 1 বছরের অপেক্ষা, আমরা অধীর অপেক্ষা করে থাকি শ্রী শ্রী গুরু নির্জন মহামহোৎসব আবার কবে আসবে, আবার কবে আমরা গুরু নির্জন মহামহোৎসবে কিঞ্চিত সেবার সুযোগ পাব।